আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো লিভারে ছড়িয়ে যাওয়া টিউমার নিয়ে। আমাদের কাছে অনেক সময়ই এই রোগীরা আসেন কিভাবে হঠাৎ করে দেখা গেল যে তার ক্ষুধামন্দা আছে, তার শরীর দুর্বল লাগছে এবং একজন চিকিৎসক তাকে আলট্রাসোনোগ্রাম করতে বলছেন এবং আলট্রাসোনোগ্রামে দেখা গেল তার লিভারের মধ্যে অনেকগুলো লেশন। এভাবে কিন্তু প্রায়শই আমাদের কাছে রোগী আসেন। মূলত এই রোগীগুলো আসেন হচ্ছে স্টেজ 4 কোলন ক্যান্সার অথবা রেকটাল ক্যান্সার অথবা স্টমাক ক্যান্সার নিয়ে, অথবা শরীরের খাদ্যনালীর বা অ্যাসোসিয়েটেড যে অর্গানগুলো রয়েছে, যেমন ধরুন প্যানক্রিয়াস। এই জায়গাতে ক্যান্সার হলে এই ক্যান্সারগুলো যখন লিভারে ছড়ায় পড়ে তখন কিন্তু এরকম ইনসিডেন্টালি ধরা পড়তে পারে। এরকম রোগীরা আমাদের কাছে প্রায়শই আসেন এবং কখনো কখনো আমরা দেখতে পাই যে এরকম মেটাস্টেটিক যে লেশনগুলো লিভারে থাকে অনেকেই সরাসরি এফএনএসি করে ফেলেন। আপনাদের জন্য আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে লিভারে যে কোনো লেশন পাওয়ার সাথে সাথে কিন্তু এফএনএসি করা উচিত না। কেন উচিত না? কারণ হলো এই নিডেল দিলে নিডেল ট্র্যাক্ট ইমপ্লান্টেশন হয় প্রায় 3%। তার মানে হচ্ছে স্টেজ যদি 1 ডিজিজ হয়, যেমন ধরুন প্রাইমারি লিভার ক্যান্সার, সেটা যদি স্টেজ 1-এ থাকে সেটা কিন্তু স্টেজ 4-এ চলে যাবে। সুতরাং লিভারে কোনো লেশন পেলে কখনো যদি কেউ অ্যাডভাইস করে যে একটা এফএনএসি করেন, আমি বলবো প্লিজ এটা করবেন না। না করে বরং যেটা করতে হবে যে এই যে লেশনটা, সেই লেশনটা প্রাইমারি কিনা, অর্থাৎ লিভার থেকেই উঠছে কিনা নাকি অন্য কোথাও থেকে লিভারের মধ্যে ঢুকছে, সেটা আগে খুঁজতে হবে। তার মানে হলো প্রাইমারি লেশন আগে খুঁজতে হবে। সেটার জন্য যদি লাগে কোলোনোস্কোপি, সেটার জন্য যদি লাগে এন্ডোস্কোপি, সেটার জন্য যদি লাগে সিটি স্ক্যান, ইভেন সেটার জন্য যদি পেট স্ক্যান করা লাগে সেটাও করতে হবে। কিন্তু এফএনএসি করাটা ওয়াইজ ডিসিশন নয়। তাহলে লিভারে যদি এরকম কোনো লেশন আসে পেয়ে থাকেন, তাহলে আমি বলবো এফএনএসি না করে একজন শল্য চিকিৎসক তথা একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন। এই ডিজিজটা কোত্থেকে আসছে সেই মূলটা খুঁজে বের করুন। মূলটা খুঁজে বের করে সেই মূল রোগের চিকিৎসাটা শুরু করুন। তা না হলে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ আপনি উপকারের চেয়ে অপকার বেশি হবে। সুতরাং ইনসিডেন্টালি যে লিভারে যে ফাইন্ডিংসটা পাওয়া যায়, এরকম ফাইন্ডিংসের ক্ষেত্রে অবশ্যই একজন শল্য চিকিৎসক এবং বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ সবাইকে।